عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা ও যাকাত বিষয়ক কোর্সের আজকের দ্বিতীয় দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ একটা বিধান দিয়েছেন রমজান মাস রোজা রাখার জন্য। তো এই রমজান মাসের রোজার ফজিলত, তাৎপর্য, গুরুত্ব, কেন আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, এগুলো নিয়ে তো আমরা গত ক্লাসে আলোচনা করে এসেছি। এখন কথা হচ্ছে আমরা রমজান মাসটা কাটাবো কীভাবে। যে রমজান আমাদের কাছে এসেছে, এই রমজান আমাদের জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের জন্য খায়র ও বরকত নিয়েই এই রমজান এসেছে। তো রমজান মাসের মধ্যে বেশি থেকে বেশি বরকত কীভাবে লাভ করা যায়? রমজান মাস কি শুধুমাত্র মজার মজার ইফতারির মাস? রমজান মাস কি শুধুমাত্র বাহারি সাহারির মাস? সেটাও না। রমজান মাস খাওয়া দাওয়ারও মাস না। রমজান মাস আবার খুব আনন্দ ফুর্তি করা, মার্কেট করা, বন্ধ কাটানো বা ছুটি কাটানোর মাস না। রমজান মাসটা মূলত আল্লাহর বান্দা, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য একটা মাস। তো রমজান মাসে আমাদের জন্য এই জিনিসগুলো অর্জন করা আমাদের জরুরি। আমাদেরকে দেখতে হবে আমাদের সালাফরা, আমাদের সাহাবিরা নবী আলাইহিস সালাম রমজান মাস কীভাবে কাটাতেন। এমন অনেক সালাফ ছিলেন যারা রমজান মাস আসলে যে জায়নামাজ বিছাতেন সে জায়নামাজ আর তুলতেন না। এমনকি সারা রমজানে তারা কখনো বিছানার সাথে পিঠ লাগাইতেন না। তো রমজান মাসটা ওইভাবে কাটাইতে হবে। তো আমরা আজকের ক্লাসে কিছু একেবারে বেসিক নিয়ম কানুন দিব, বা একদম একটা বলা যায় রুটিন সাজাই দিব, যে রুটিনের মাধ্যমে আমরা আমাদের রমজান মাসটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, যার ফলে আমরা যে রমজান মাস আমাদের বরকত পাওয়ার কথা সেটা আমরা পাবো। প্রথমে আমরা আসি সালাফদের কীভাবে রমজানটা কাটাইতেন। সালাফদের রমজান মাস কাটানোর তরিকাটা কেমন ছিল? হাসান ইবনে আবি হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন, আমরা যাকে হাসান বসরি হিসেবে জানি, তিনি রমজান মাস আসলে একবার তিনি একদল লোকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন ওই সমস্ত লোকেরা হাসাহাসি করছিল। তখন তিনি সেটা দেখে বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা জাআলা শাহরা রমাদানা মিজমারান লিখালকিহি ইয়াস্তাবিকুনা ফীহি লিতাআতিহি ফাসাবিকা কওমুন ফাফাজু ওয়া তাখাল্লাফা কওমুন ফাখাবু ফালআজাবু কুল্লুল আজাবি লিদ-দাহিকিল লাঈবি ফিল ইয়াউমিল্লাযী ফাযা ফীহি আস-সাবিকুন ওয়া খাবা ফীহি আল-মুবতিলুন আমা ওয়াল্লাহি লাউ কাশাফাল গিতাউ লাশতাগালাল মুহসিনু বিইহসানিহি ওয়াল মুসিউ বিইসাআতিহি। আল্লাহ তাআলা রমজান মাসটাকে একটা দৌড় প্রতিযোগীদের ক্ষেত্র বানিয়েছেন। আমরা যেরকম কোনো একটা দৌড় কম্পিটিশনে কি থাকে, একটা ট্র্যাক থাকে, ওই ট্র্যাকের মধ্যে সবাই দৌড়ায়, এরকম আল্লাহ তাআলা রমজান মাসকে আমাদের জন্য একটা দৌড় প্রতিযোগীদের ক্ষেত্র বানিয়েছেন। তো এই মাঠের মধ্যে সবাই আল্লাহ তাআলার আনুগত্যের প্রতিযোগিতা করে, কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে যায়। কিয়ামতের দিন সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় ওইটা হবে যে ব্যক্তি হাসাহাসি করছে এমন মাঠে যেখানে অগ্রবর্তীরা সফলকাম আর পিছিয়ে পড়ারা ব্যর্থ। তাহলে এটা কতটা একটা আশ্চর্যের বিষয় যে যে ফেল করেছে সে হাসাহাসি করছে, অথচ তার করার কথা ছিল আফসোস। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহর কসম, যদি আবরণ তুলে দেওয়া হতো, যে পর্দা চোখের সামনে আসে সেই পর্দাটা যদি তুলে দেওয়া হতো, তাহলে যারা মুহসিনিন বা সৎকর্মশীল তারা তাদের সৎকর্ম, এবং যারা হচ্ছে মুসিউন, যারা পাপাচারী, তারা নিজেদের পাপ নিয়ে, নিজেদের গুনাহ নিয়ে ব্যস্ত হয়ে পড়ত। এরকম একটা সময় হচ্ছে রমজান মাস। তো রমজান মাস আসলে যে কয়েকটা আমলকে সবচেয়ে বেশি আপন করতে হয়, সেই কয়েকটা আমলের মধ্যে একটা হলো কোরআনুল কারীমের তিলাওয়াত এবং দোয়া। সালাফগণ এবং সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটাই করতেন। কোরআনুল কারীমের তিলাওয়াতকে বাড়িয়ে দিতেন এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন। কারণ রমজান মাস আল্লাহর কাছ থেকে কোনো কিছু কবুল করাই নেওয়ার জন্য একমাত্র সুইটেবল এবং পারফেক্ট একটা মাস। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে অন্যান্য সব নফল আমল কমাই দিয়ে কোরআনের তিলাওয়াতে বেশি বাড়িয়ে দিতেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রমজান মাসের এই মাসটাকে
কোরআনের মাস হিসেবে পুরোপুরি কাজে লাগাইছেন। যেহেতু আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হচ্ছে এমন একটা মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। কেন নাজিল করা হয়েছে? হুদান লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যারা মানুষের জন্য হিদায়াত, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হক বাতিলের পার্থক্য করা, হিদায়াত এবং গোমরাহির পার্থক্য করার এবং সুস্পষ্ট প্রমাণ একটা কোরআন। তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসে পাঠাইছেন। তো এই কারণে সাহাবা আজমাইন রমজান মাসটাকে পুরোপুরি কাজে লাগাইতেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসের প্রতিদিনে এক খতম এবং কিয়ামুল লাইলে প্রতি 3 রাতে এক খতম করে কোরআন পড়তেন। তো আমরা অনেক সময় যখন বলি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম করে নামাজ আদায় করতেন, যে এক খতম এক রাকাত এক খতম আদায় করতেন, তখন সেটা অনেকের জন্য আশ্চর্যের বিষয় হয়ে যায় বা অনেকে বিশ্বাস করতে চায় না। কিন্তু সালাফদের সময়ের মধ্যে এক আজীব বরকত ছিল। সালাফরা তো আর সময় নষ্ট করতেন না। তো এই জন্য আর সিয়ার আলামিন নুবালা বলেন, হিল্লাতুল আউলিয়া বলেন, মাদারিজুস সালিকিন বলেন, সালাফদের ঈমান আমল নিয়ে যতগুলো কিতাব আছে প্রত্যেকটা কিতাবের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো দেখা যায় যে সালাফরা এরকম এক এক রাকাতে পুরা নফল নামাজ এক এক নফলে পুরা আদায় করে ফেলা, ঠিক আছে। তারপর হচ্ছে এক এক নামাজের মধ্যে পুরোপুরি সূরা শেষ করে ফেলা, পুরো কোরআন শেষ করে ফেলা, এটা তাদের জন্য একটা সিম্পল একটা ব্যাপার হয়ে গেছিল। তো ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এরকম প্রতিদিনে এক খতম রমজান মাসে আর প্রতি 3 রাতে এক খতম করে কোরআন পড়তেন। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি প্রতি 2 রাতে এক খতম করে কোরআন পড়তেন। ওয়ালিদ ইবনে আব্দুল মালিক সমগ্র রমজান মিলিয়ে প্রায় 17 খতম কোরআন তেলাওয়াত করতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির এক ছাত্র ইমাম শাফিঈ সম্পর্কে বলেছেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রমজানে 60 খতম কোরআন তেলাওয়াত করতেন। তার মানে কি 60 খতম মানে দিনে এক খতম রাতে এক খতম, দিনে এক খতম পড়তেন, রাতে এক খতম পড়তেন। এগুলো আশ্চর্যের বিষয় না, বরং এর চেয়ে আরও কম সময় আছে। এমনও বর্ণিত আছে যে এক সালাফ আসরের পর থেকে মাগরিবের আগে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। তো এটা তাদের সময়ের বরকত, এবং আল্লাহ তাআলা তাদের সময়ের মধ্যে তাদের জন্য যেন আল্লাহ তাআলা সময়কে থামাই দিতেন, ঠিক আছে। তো এই বরকতটা আল্লাহ তাআলার কুদরতেরই অংশ। তো এটা আল্লাহ তাআলা পসিবল করে দেখাইতেন, যেহেতু তারা আল্লাহর জন্য এই কাজগুলোকে করতেন। আল্লাহর জন্য যখন বান্দা এরকম কোনো কিছু কাজ করে, তখন হচ্ছে এই কাজগুলো করা বা এগুলো পালন করা তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে প্রতি রাতে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। তারপরে আবার এক খতম তিলাওয়াত করে আরও 3 ভাগের 1 ভাগ পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা তিলাওয়াত করতেন। মোট 40 পারা কোরআন তেলাওয়াত করতেন। তারিখে দামেস্ক নামে যে কিতাবটা আছে, দামেস্কের ইতিহাস নিয়ে রচিত, ইবনুল আসাকির যে কিতাবটা রচনা করেছেন, এখানে তো তিনি এরকম অনেক ঘটনা আনছেন। তো তারিখে দামেস্কের রচয়িতা ইবনুল আসাকিরের পুত্র কাসিম ইবনা আলী তার পিতা সম্পর্কে বলেছেন যে আমার পিতা রমজান মাস আসলে জামাতের সাথে নামাজ আদায় এবং কোরআন তেলাওয়ার প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন। মানে রমজান মাস ছাড়া অন্য মাসেও তিনি নামাজ আদায় এবং কোরআন তেলাওয়ার প্রতি খুব যত্নবান ছিলেন। কিন্তু রমজান মাস আসলে তিনি কি করতেন, এবং তিনি নর্মাল অবস্থায় প্রতি সপ্তাহে 1 খতম করে কোরআন তেলাওয়াত করতেন। আর রমজান মাসে প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করতেন। আর দামেস্কের মসজিদে তিনি এতেকাফ পালন করতেন। তাহলে একজন এত বড় ইতিহাস রচয়িতা, যিনি তারিখে দামেস্কের মতো এত বড় কিতাব রচনা করছেন, আসলে সালাফদের কিতাবগুলো দেখলে বোঝা যায় যে তারা কতটা সময় পাইতেন। যেমন সিয়ার আলামিন নুবালা কত বিশাল একটা কিতাব, তারপর তারিখে বাগদাদ কত বিশাল কিতাব, মুসনাদে আহমদ প্রায় 52 খণ্ড, এই মুসনাদ আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কিতাব। তাহলে তারপর এতগুলো কিতাব তারা লিখেছেন কিভাবে? যদি সময় তাদের কাছে না থাকতো, সময়ের বরকত যদি না হইতো, তাহলে একটাই কারণ ছিল, সেটা হলো তারা তাদের সময়ের মধ্যে বরকত পাইতেন। তো ইবনুল আসাকির প্রতি রমজানের প্রতিদিনে 1 খতম করে কোরআন তেলাওয়াত করতেন এবং দামেস্কের মসজিদে তিনি এতেকাফ থাকতেন। তারপর রমজান মাস যেহেতু আসতেছে, তাহলে আমরা কোরআন তেলাওয়াতের কথা শুনলাম, তাহলে রমজান মাসে আমাদের প্রথম টার্গেট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোরআন যদি শুদ্ধ না থাকে, তাহলে আমরা প্রথমে আমাদের কোরআনুল কারীমের তিলাওয়াতটাকে শুদ্ধ করব। 1 নম্বর কাজ এটা। কোরআনুল কারীম শুদ্ধ না থাকলে কোনো একজন উস্তাদ ধরে তার কাছ থেকে মুখে মুখে ভালো করে শুনিয়ে কোরআন তিলাওয়াতটা প্রথমে শুদ্ধ করব। আর যদি যাদের শুদ্ধ নাই তারা আমরা কি করব, আর যারা শুদ্ধ নাই তারা এটা করব, আর যারা শুদ্ধ আছে তারা কি করব, আমরা রমজান মাসে অন্তত 1 খতম কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। যারা হাফেজ আছে তাদের হিসাব তো আলাদা, তারা তো 2-3 খতমও পড়তে পারে, 3-4 খতমও পড়তে পারে। কিন্তু যারা হাফিজ না, যাদের কোরআন মুখস্থ নাই, তাহলে আমরা অন্তত 1 খতম কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব।
যে কোরআন তিলাওয়াত এক খতমটা কীভাবে হবে, এটা একটা সিস্টেম দরকার। সিস্টেমটা হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করি, পুরো কোরআন শরীফ আছে 30টা পারা, এক পারা আছে 20 পৃষ্ঠা করে, ঠিক আছে, তাহলে 600 পৃষ্ঠা। আপনি যদি প্রতি নামাজের পরে 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করেন, তাহলে এক পারা শেষ হইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 পাঁচা 20, এক পারায় 20 পৃষ্ঠা করে আছে, আপনার এক পারা ইজিলি হয়ে যাবে প্রতি নামাজের পরে যদি 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করেন। এটা গেলে একটা মানে কোরআন তেলাওয়াত প্রতি নামাজের পরে করে করে আমাদেরকে এক খতম কোরআন তেলাওয়াত করার টার্গেট করতেই হবে, যেভাবে হোক আমরা এক খতম কোরআন তেলাওয়াত রমজানের মধ্যে 30 দিনে 30 রোজার মাধ্যমে আমরা কোরআনটা শেষ করব, ঠিক আছে। অর্থাৎ প্রথম দিনের তারাবির যেদিন হবে, চাঁদ দেখা যাবে, সেদিন তারাবির নামাজের মাগরিবের নামাজের পর থেকে শুরু করব, একদম ঈদের আগের দিন আসরের নামাজের আগের মধ্যে শেষ করব। তো আরও যদি থাকে আমরা যদি আরও আসে, আরও যদি সময় থাকে তাহলে আমরা আরও তিলাওয়াত করলাম, কিন্তু মূল সময় আমরা এই 4 পৃষ্ঠা করে পড়লে আমাদের এক খতম কোরআন ইজিলি হয়ে যাবে। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা কোরআনের যে সমস্ত ফজিলতের সূরাগুলো আছে এগুলো কোনোটা মিস দিব না। সেহারি খেয়ে ঘুমিয়ে যাওয়াটা মাকসাদ না, বরং সাহারি খেয়ে অল্প সময়টাতে বাকি সময়টাতে বসে বসে কোরআন তেলাওয়াত করলে অনেক সওয়াব। সাহারি খেতে উঠে যখন উঠবো তখনও আমরা কোরআন তেলাওয়াত করব, সাহারি খাবার পরেও সময় থাকলে কোরআন তেলাওয়াত করব, নামাজে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াই আমাদের যে সমস্ত সূরাগুলো মুখস্থ আছে, সূরা ইয়াসিন, মুলক, ওয়াকিয়া, নাবা, ফাতাহ, যে সমস্ত সূরাগুলো আমাদের মুখস্থ থাকে ইউজুয়ালি ফজিলতের সূরা, এই ফজিলতের সূরাগুলো আমরা ওই নামাজের সময়গুলোর মধ্যে আমরা তিলাওয়াত করে করে এগুলোকে জারি রাখবো। তাহলে আমরা নামাজের মধ্যে একটা তিলাওয়াতের সওয়াব পাইলাম, আবার এমনিতে এই যে এক খতম শেষ করবো এটা সওয়াব তো পাবোই। এটা গেল 2 নম্বর কথা। এরপর আবার আমরা আসি অন্য বিষয়ে, সেটা হচ্ছে আমরা রমজান মাসের খাওয়া দাওয়া এবং দান সৎকার বিষয়টা কেমন হবে। রমজান মাসের আর একটা গুরুত্বপূর্ণ আমল হলো মানুষকে খাওয়ানো এবং দান সৎকার করা। রমজান মাসে আমাদের দানশীলতা এবং সহানুভূতিশীল আচরণটাকে বাড়াইতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দরিদ্র মানুষকে ছাড়া কখনো ইফতার করতেন না। তিনি মসজিদে নামাজ পড়া মাত্রই সাথে একদল গরিব মিসকিন নিয়ে ঘরে আসতেন। এমনও দিন গেছে যে তিনি সেহরি বা ইফতার করতে বসছেন, এমন সময় কেউ একজন আসলো আর তিনি উঠে তার পাত থেকে এক মুঠ তাকে খাবার দিতেন, এরপর আবার আরেকজন আসলো তাকেই দিতেন, আবার আরেকজন আসলো তাকেও দিতেন। এরকম দেখা যেত একসময় দিতে দিতে তার প্লেটের মধ্যে আর কোনো কিছু নাই, তিনি সব কিছু দিয়ে দিছেন। সাহারির খাবার এক পর্যায়ে তিনি রোজা রাখতেন সাহারি খাওয়া ছাড়াই, কারণ তার খাবার তিনি সবাইকে দিয়ে ফেলছেন। তাহলে কি করা হলো, রমজান মাসে আমরা সাহারিতেও খাওয়াবো মানুষকে, ইফতারও খাওয়াবো। রমজান মাসে মানুষকে দান করা খাওয়ানো অনেক বড় সওয়াব এবং মাহাত্ম্যের কাজ। রমজান মাস তো দানের মাস, সিয়াম কিয়াম দানের মাস হচ্ছে রমজান মাস। হাম্মাদ ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন, ইব্রাহিম নাখাইয়ের ছাত্র ছিলেন, হাম্মাদ ইবনে সুলাইমান রমজান মাসে 500 মানুষকে ইফতার করাইতেন। তাহলে আমাদের সালাফরা কিন্তু উভয় দিক থেকে স্বাচ্ছন্দ্যশীল ছিলেন। তারা একদিকে যেমন তাদের অনেক টাকা পয়সা ছিল, আবার তাদের হাতটাও লম্বা ছিল, তারা খরচও করতেন মানুষের জন্য, আবার সেই সাথে হচ্ছে নিজেরাও এরকম কি করতেন, ভালোভাবেই চলতেন, আড়ম্বরতার সাথেই চলতেন, কিন্তু নিজেদের দিনদারিতা ইমান আমলগুলোকেও তারা হেফাজত করতেন। তাহলে 500 মানুষকে হাম্মাদ ইবনে সুলাইমান রমজানে ইফতার করাইতেন। তো রমজান মাস আসলে মানুষকে খাওয়ানো এটা খুব সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনকে দাওয়াত করে করে খাওয়াইতেন, সাহাবা আজমাইন এরকম খাওয়াইতেন। তাহলে রমজান মাস আসলে আমরা কী করবো, 2 নম্বরে আমরা হচ্ছে 3 নম্বরে আমরা যেটা করব, রমজান মাস আসলে আমাদের নিজেদের ঘরে আমরা যে সাহরি করব, যে ইফতারি বানাবো, এগুলো আমাদের আত্মীয় স্বজনকে দিব, আমাদের প্রতিবেশীকে দিব। শুকনো ইফতারি আমাদের গ্রামের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে পৌঁছাবো। আমাদের আশেপাশের প্রতিবেশীদের মধ্যে যারা দরিদ্র, আমাদের ড্রাইভার, দারোয়ান, এদের কাছে আমরা আমাদের খাবারগুলো পৌঁছাবো, তাদেরকে আমরা খাবার দিব, তারা যেন খেয়ে তাদের রোজাটাকে সুন্দরভাবে রাখতে পারে এবং আমাদের জন্য দোয়া করে। তাহলে এটা একটা মাথায় রাখতে হবে। আর এটা এক সালাফদের একটা সিফাত ছিল যে তারা কখনো একা একা ইফতার করতেন না, কোনো একটা মেহমান সাথে রাখতেন। আমরাও এটা চেষ্টা করবো, কোনো একজন মেহমান, কোনো একজন আল্লাহর বান্দাকে যেন আমাদের ইফতারে আমাদের সাথে শরিক করা যায়। বুঝে আসছে? তাহলে এই কাজটা আমরা করবো, রমজান মাসে আমরা সবাইকে ইফতার করাবো এবং সাহরি করাবো। এরপরের বিষয় হচ্ছে, রমজান মাস কিন্তু পেট ভরে খাওয়ার মাস না, উদর পূর্তির মাস না। এই মাসটা ইবাদতের, যত ইবাদতের সময় বেশি দেওয়া যায়, যত গুনাহ মাফ করে নেওয়া যায়। রমজান মাস শুরু হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে মারহাবাম বিমুতাহহিরিনা মিনাজ যুনুব, আমাদের গুনাহ মাফ করে দেওয়ার মাসকে স্বাগতম। অর্থাৎ তিনি খুশি হয়ে এটা বলতেন যে আমাদের গুনাহ মাফ করে দেওয়ার মাসকে স্বাগতম। তাহলে বোঝা গেল রমজান মাসে নিজেদের গুনাহগুলোকে মাফ করানোর জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে
এবং ইবাদতের প্রতি আমাদেরকে বেশি মনোযোগ দিতে হবে, খাওয়া দাওয়ার প্রতি না। এখন যেটা করে মানুষজন কী হয়, সাহারি করে, সাহারিকে ঘুম দেয়, অনেকে তো ফজর নামাজও পড়ে না, সারাদিন ঘুমায়, জোহরের সময় করে উঠে, জোহরের সময় উঠে নামাজ পড়লে পড়লো, না পড়লে না পড়ে না, এরপরে বসে বসে মোবাইল টিপে, এবং সেটা একসময় আসরের সময় হয়ে যায়, তারপরে সে ইফতারি বানানো বা ইফতারি সাজানোর কাজে লেগে যায়। তারপর ইফতার করে একেবারে পেট ভরে খেয়ে এমনভাবে খায়, দুনিয়ার যত খাবার দরকার যেমন যা দরকার নাই, ঠিক আছে, সব কিনে এনে একসাথে বসে বসে খায়। খাওয়ার পরে কী করে, তার যখন আবার ঘুম পায়, এরপর নামাজ নাই, দোয়া নাই, ইফতার করে সে আবার শুয়ে যায়, আবার ঘুমায়, তারাবির নামাজটাও পড়ে না। তাহলে এই ধরনের হওয়া যাবে না। হাদিসে আসছে রুব্বা সাইমিন লাইসা মিন সাওমিহি ইল্লাল জু', এমন অনেক রোজাদার আছে যাদের রোজা তাদেরকে তাদের ক্ষুধার কষ্ট ছাড়া কোনো কিছু দেয় না। তাহলে আমাদের রোজা যেন এমন না হয়ে যায় যে আমাদের রোজা শুধুমাত্র আমাদেরকে ক্ষুধার কষ্ট দিচ্ছে। তাহলে যে সমস্ত বাল্লার বান্দারা এভাবে করে, সারাদিন কোনো খবর নাই, নামাজ দোয়া নাই, কিছু নাই, খালি ঘুমাচ্ছে, উঠে খাচ্ছে, এই ধরনের যারা করে, তাদের বেলায় যেটা হয়, তারা এরকম কী করে, তাদের রোজারগুলো জাস্ট কষ্টটাই পায়, আর কোনো কিছুই তাদের হয় না। তাহলে রমজান মাসে পেট ভরে খাওয়া যাবে না, আমরা অল্প খাবো, স্বাভাবিক সুন্নাহ মেনে যতটুকু পরিমাণ খালি রাখা উচিত পেটের, সেই পরিমাণ খালি রেখে খাবো, খেয়ে আমরা তারপরে ইবাদত করব, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব। যত বেশি ইবাদত করা যায়, আল্লাহর বান্দাকে আল্লাহর সামনে একদম ঝুঁকে যাওয়ার মাস হইলই রমজান মাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে বলতেন, মান কানা হাম্মুহু মা ইয়াদখুলু ইলা জাওফিহি কানাত কিমাতুহু মা ইয়াখরুজু মিনহু। যার চিন্তা চেতনা শুধু খাবার কেন্দ্রিক, পেট ভরে খাইতে হবে, ঠিক আছে, ভালো ভালো মজার মজার খাবার কোথায় আছে খুঁজে খুঁজে বের করে করে খাইতে হবে, ভালো ভালো ট্রেডিশনাল ইফতারে কোথায় পাওয়া যায়, পুরান ঢাকার কোন গলিতে কী পাওয়া যায়, চট্টগ্রামের আগ্রাবাদের কোথায় কী পাওয়া যায়, জিসি মোড়ে কী পাওয়া যায়, এসব খুঁজে খুঁজে বের করে করে খাওয়ার চিন্তায় যার উদরপত্তি কেন্দ্রিক, সে জানুক তার উদরস্থ দ্রব্যের মূল্য যা সেখান থেকে বের হবে তাই। মানে এটা এক বলা যায় একটু রসিকতা টাইপ কথা আর কি, যে সে যাই খাক না কেন, যা বের হবে সেটা একটা 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 জিনিসই বের হবে। তো এই জন্য বুঝাচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যার চিন্তা চেতনা শুধুমাত্র উদরপূর্তি কেন্দ্রিক সে জেনে রাখুক তার উদরস্থ দ্রব্যের মূল্য যা বের হবে তা, এর চেয়ে কোনো কিছু অন্য কোনো কিছু তার বের হবে না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আউয়ালু বিদআতিন হাদাসাত বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ-শিয়াউ ইন্নাল কওমা আশ-শাবউ ইন্নাল কওমা লাম্মা শাবিআত বুতুনাহুম জামাহাত বিহা নুফুসুহুম ইলা দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে বেদাতটা সবার আগে আসছে সেটা হলো পেট ভরে খাওয়া, উদরপূর্তি। পেট ভরে খাওয়া আর উদরপূর্তির মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে নর্মাল পেট ভরে খাওয়া, চাহিদা ছিল খাওয়া, একটা হচ্ছে উদরপূর্তি করা, মানে খাওয়ার জন্যই বাঁচা, ঠিক আছে। কেউ কেউ আসলে খাওয়ার জন্যই বাঁচে, এটা খাওয়ার জন্য বাঁচা, এটা যেন না হয় বাঁচার জন্য খাবো, খাওয়ার জন্য বাঁচবো না। তো উদরপূর্তি করে খাওয়াটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পরে সবচেয়ে বড় বিদআত ছিল। তাই জন্য মানুষ যখন উদরপূর্তি করে খায় তখন তাদের অন্তর কী হয়, তাদের অন্তর পার্থিবতার দিকে দ্রুত বেগে ছোটে, অর্থাৎ দুনিয়াদারের দিকে তার দিলটা খুব বেশি ঝুঁকে যায়, খুব বেশি ছোটে। তখন তার চিন্তা চেতনা হয়ে যায় ভালো খাবার কীভাবে হবে, ভালো পোশাক কীভাবে পরবো, ভালো জায়গায় কীভাবে থাকবো, ভালো গাড়ি কীভাবে চালাবো, তখন তার এই চিন্তা হয়ে যায়। কারণ তার পেট যখন পূর্ণ থাকে তখন তার মস্তিষ্ক শুধুমাত্র লাভের কথা চিন্তা করতে থাকে, ক্ষতির কথা ভাবতে চায় না, অপ্রাপ্তির কথা মস্তিষ্ক তখন চিন্তা করতে চায় না। এজন্যই এটাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে বিদআত বলছেন, যে উদরপূর্তি করে খাওয়াটাকেই চিন্তা হিসেবে নেওয়া। আহনাফ ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহিকে বৃদ্ধ বয়সে একবার বলা হইল যে আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি যদি এখন রোজা রাখেন তাহলে তো আপনি দুর্বল হয়ে যাবেন। তখন তিনি কি বলেছিলেন, জবাবে তিনি বলেছিলেন, ইন্নী আইদ্দুহু লিসাফারিন তাওয়িলিন ওয়াস-সাবরু আলা তাআতিল্লাহি সুবহানাহু আহওয়ানা মিনাস সাবরি আলা আযাবি। যে আমি রোজাকে এক লম্বা সফরের প্রস্তুতি হিসেবে গ্রহণ করছি, আর আল্লাহর অনুগত্যে ধৈর্য ধারণ করা আযাবে ধৈর্য ধারণ করার তুলনায় সহজ, ঠিক আছে। অর্থাৎ তিনি এই যে কষ্ট করে রমজান মাসে বৃদ্ধকালে অবস্থায় যেখানে তার রোজা না রাখলেও আল্লাহ তাকে মাফ করে দিবেন, সেই সময়ের অবস্থার মধ্যে তিনি কঠিন অবস্থায় রোজা রাখছেন এবং রোজা রেখে রেখে আখিরাতের প্রস্তুতি হিসেবে নিছেন। হাদিসের মধ্যে আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আহমাকু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহিল আমানি। বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে, নিজের জীবনকে, নিজেকে যে মূল্যায়ন করে, মূল্যবান মনে করে এবং মৃত্যুর পরের জন্য কবরের সামানার জন্য, মানে কবরে যাওয়ার জন্য কবরের সামানা তৈরি করে।
আর সবচেয়ে বোকা নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে নিজের মন মতো চলে এবং আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। তাহলে এভাবে হওয়া যাবে না। কী করতে হবে? সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। তো আহনাফ ইবনে কাইস এটা করতেন। বৃদ্ধাবস্থায় কঠিন তিনি রোজা রাখতেন। এই রোজা রাখার মাধ্যমে তিনি আশা করতেন যে আল্লাহ তাআলা তাকে এই রোজা রাখার মাধ্যমে জাহান্নামের আযাব থেকে তাকে মুক্তি দিবেন এবং এটা তার সেই আখিরাতের দীর্ঘ সফরের প্রস্তুতি হিসেবে তিনি মনে করতেন। আবু ইমরান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান আহাব্বা আন ইউনাవ్বিরা কলবাহু ফালইয়াকিল্লা তুআমাহু, যে ব্যক্তি চায় ভালোবাসে যে তার অন্তরের মধ্যে নূর পয়দা হোক, সে যেন খাবার দাবার কমায়। যারা বেশি খাবার খায়, খাবার নিয়েই বেশি ব্যস্ত থাকে, তাদের অন্তর থেকে আস্তে আস্তে নূর সরে যায়। তাদের অন্তরের মধ্যে আসলে খাওয়ার চিন্তাটাই পুরো তার দেহ মন মস্তিষ্ক দখল করে নেয়, তখন সে আর কোনো কিছু ভাবতে পারে না। এর জন্যই উনি বলছেন, আবু ইমরান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি চায় যে তার অন্তরের মধ্যে একটা নূর তৈরি হোক, আল্লাহ তাআলা একটা নূর দিক, তার উচিত খাবার দাবার কমায় দেওয়া। সে যেন একটু খাবার দাবার কম খায়, তাহলে তার অন্তরের মধ্যে নূরটা পয়দা হবে। উসমান ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি একবার চিঠি লিখে বললেন যে ইন্নী আরাদতু আন ইয়াসিহা জিসমাক ইন আরাদতা আন ইয়াসিহা জিসমাক ওয়া ইয়াকিল্লা নাওমুক ফাআকলিল মিনাল আকল, যদি তুমি চাও যে তোমার শরীরটা সুস্থ থাকুক আর তোমার ঘুমটাও একটু কমে আসুক, তাহলে তুমি খাবার দাবার কমাও। যারা বেশি খাবার খায় তারা বেশি ঘুম পায়। একটা আছে কথা আছে না, যে আহার নিদ্রা ভয় যতই করবে ততই হয়। যত আপনি খাবার খাবেন ততই খাইতে মন চাবে, যতই ঘুমাবেন ততই ঘুমাইতে মন চাবে, এবং যতই ভয় পাবেন ততই ভয় পেতে মন চাবে। তাহলে এই তিনটা জিনিস যখন আপনি কমাবেন, তখন আপনার জীবনের সফলতার রাস্তাটাও খুলে যাবে, ঈমান আমলের রাস্তাও খুলে যাবে। এর জন্য কী করা যাবে না, বেশি বেশি খাওয়া, সবসময় খাওয়া আর সবসময় ঘুমানোকে প্রায়োরিটাইজ করা যাবে না লাইফে। দুনিয়াতে কাজ করার জন্য আরও অনেক কাজ আছে, ঠিক আছে? তাহলে শুধুমাত্র খাওয়া দাওয়াটাকে মাকসাদ বানাই নেওয়া যাবে না। প্রখ্যাত দরবেশ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, মান দবিতা বাতনাহু দবিতা দীনাহু আমান মালাকা জাওয়াহু মালাকাল আখলাকাস সালিহা, যে ব্যক্তি তার পেটকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, উদর নিয়ন্ত্রণ করতে পেরেছে, সে তার দিন পালনে শৃঙ্খলিত হতে পেরেছে। যে তার ক্ষুধার উপরে বিজয় হতে পেরেছে, সে উত্তম গুণাবলী আয়ত্ত করতে পেরেছে। শুধুমাত্র একমাত্র উদরের কারণে, পেটের চাহিদার কারণে মানুষ দিনকে বিসর্জন দেয়। দিনের জন্য তার চাহিদাকে বিসর্জন দেয় একমাত্র তার পেটের চাহিদার কারণে। তাহলে যে পেটকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সে দিনকেও নিয়ন্ত্রণ করতে পারছে। হাসান ইবনে ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মান আরাদা আন ইয়াগজুরা দামআহ ওয়া ইয়ারিক্কা কলবুহু ফালইয়াকুল ওয়ালিয়াশরিব ফি নিসফি বাতনিহি, যে ব্যক্তি চায় যে তার চোখে পানি আসুক আল্লাহর ভয়ে এবং তার অন্তরের মধ্যে কোমলতা আসুক, সে যেন তার পেটের অর্ধেক পানাহার করে। তাহলে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মা শাবিআতু মুনজু সিত্তাতি আশারা সানাতান ইল্লা শাবাআতান আতরাহাহা লিআন্না শাবা ইউসকিলুল বাদানা ওয়া ইউজিলুল ফিতনাতা ওয়া ইয়াজলিবুন নাওমা ওয়া ইউদঈফু সাহিবাহু আনিল ইবাদা। আমি 16 বছর বয়সের পর থেকে আর কখনোই পেট ভরে খাবার খাই নাই, ইমাম শাফিঈ বলতেছেন। কারণ পেট ভরে খাওয়া শরীর মুটিয়ে দেয়, শরীরকে ভারী করে ফেলে, বুদ্ধিবৃত্তি বোতা করে দেয় এবং বেশি বেশি ঘুম নিয়ে আসে, আর মানুষকে ইবাদত থেকে বিমুখ করে ফেলে। বুঝা আসছে? তাহলে যে বেশি খায় তার মাথা, তার পেট যেরকম মোটা হয়ে যায়, শরীর যেরকম মোটা হয়ে যায়, তার মাথাও মোটা হয়ে যায়। তখন সে খুব বেশি সূক্ষ্ম চিন্তা করতে পারে না, তার বেশি বেশি ঘুম পায়। এজন্য যত পেট ভরে না খেয়ে যত কী করা যায়, মানে আমরা আমার চাহিদার পরিমাণে খাবো। পেট ভরে খাওয়া বলতে এখানে আমরা বুঝাচ্ছি যে একেবারেই মানে খাওয়াটাকে মাকসাদ বানিয়ে নেওয়া, এটা যেন না হয় আর কি। তাহলে বেশি খাইলে মানুষ ইবাদত থেকে দূরে সরে যায়, ঘুম পাবে, আলসেমি লাগবে, উঠতে ইচ্ছা করবে না, শরীর ভারী হয়ে যাবে, এগুলো যেন না হয়। তাহলে রমজান মাসটাকে আমরা খাওয়ার মাস বানাবো না। রমজান মাসটাকে অনেকে দেখা যায় যে, বিশেষ করে আপনারা যারা পুরুষরা আছেন, ক্লাসে জয়েন করছেন, আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। সবচেয়ে দেখা যায় ঘরের মহিলাদেরকে, ঘরের নারীদেরকে ইবাদত বন্দী করার সময়টা তাদেরকে দেওয়া হয় না। এটা খুবই দুঃখজনক এবং খুবই একটা প্যাথেটিক সিচুয়েশন, যে ঘরগুলোর মধ্যে দেখা যাচ্ছে হ্যাঁ ইবাদত আপনি নিজে করছেন, নামাজ পড়ছেন, দোয়া করছেন, কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু আপনি আপনার স্ত্রী, আপনার বোন, আপনার কন্যাকে সারাদিন রান্নাঘরের মধ্যে লাগিয়ে রেখেছেন, যে আপনার জন্য নানান পদের ইফতারি বানাচ্ছে, যে ইফতারিগুলো আপনি সন্ধ্যাবেলায় খাবেন, আহার করবেন আরাম করে। এজন্য তাদেরকে ইবাদত করার সময় দিচ্ছেন না, তারা সারাক্ষণ ইফতারি বানাচ্ছে বসে বসে। তো এই জিনিসটা হওয়া যাবে না।
একমাত্র আপনার চাহিদাকে সীমিত করতে হবে এবং আপনাকেই তাদেরকে বলতে হবে যে এত কিছু বানানোর দরকার নেই, অল্প বানালেই হবে এবং সেটা আসরের পরে বানালেই হবে। এখন এত কিছু করার দরকার নেই। সারাদিন বসে বসে তোমরা নামাজ পড়ো, ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, রমজান মাসকে কাজে লাগাও। আর যতটুকু ইফতার করার প্রয়োজন অতটুকুই আমরা ইফতার করবো, এত কিছু কিছু করার দরকার নেই। কিন্তু পরিস্থিতি হয় উল্টাটা, সারাদিন রান্না করেই যাচ্ছে। দেখা যাচ্ছে ইফতারের সময় ভালো কিছু না হলে সেখানেও বকাঝকা বা চিল্লাচিল্লি, চিৎকার চেঁচামেচির ব্যাপার ঘটতেছে। তো এগুলো খুবই খারাপ, এগুলো দৃষ্টিকটু। একজন আদর্শ পুরুষ, একজন আদর্শ ব্যক্তিত্ব কখনো এই ধরনের কাজগুলো করতে পারে না। একজন সত্যিকার মুমিন সে এই ধরনের কষ্টদায়ক কাজ অন্যকে দিয়ে করাইতে পারে না। আর সেখানে তো তার স্ত্রী, তার কন্যা, তার মায়েরা তো তার আপনজনই। তাহলে সে তাদেরকে কেন এই কষ্টগুলো দিবে? বরং তারই নিজেরই উচিত তাদেরকে এইসব কাজ থেকে, রমজান মাসে রোজা রেখে এইসব কাজ থেকে নিবৃত্ত করে কি করা দরকার, হয়তো ইফতারের আয়োজন বাইরে থেকে করবে, ইফতারের ব্যবস্থা বাইরে থেকে করবে, তাও ইবাদতের সময়টুকু তাদেরকে দেওয়া। কিন্তু হয় উল্টাটা, এটা হয় না। সেই যে উঠে দেখা গেল যে নামাজ পড়ে সাহারি করে ঘুমিয়ে গেল, সে নিজে 1টা 1:30 পর্যন্ত ঘুমাচ্ছে, 12টা 11টা 12টা পর্যন্ত। ওদিকে তার ঘরের মহিলাদেরকে উঠে যেতে হয়েছে, কারণ তারা এখন কি করবে, ইফতারি বানাবে, সারাদিনের আয়োজনগুলো করবে। এক এক দিনে 5-10 পদের রকমের ইফতারির আয়োজন করা হচ্ছে। এই জিনিসগুলো ভালো না এবং এই জিনিসগুলো মানে ইসলামী মুআশারাত, ইসলামী আমালিয়াতের খেলাফ। তো এই ধরনের কাজগুলো যেন আমাদের ঘরগুলোতে না হয়, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা কি করব, রমজান মাসটাকে ইবাদতের মাস হিসেবে কাজে লাগবো, খাওয়া দাওয়ার মাস হিসেবে না। খাওয়া দাওয়া তো ঈদের দিন করবোই, ঈদের পরে তো খাওয়া দাওয়াই শুরু হবে। তো এই জন্য আমরা রমজান মাসটাকে এইভাবে কাজে লাগাবো, বেশি বেশি খাওয়া দাওয়াটাকে একমাত্র মুখ্য উদ্দেশ্য বানিয়ে নেব না। আচ্ছা, তো এটা গেলে একটা কথা, খাওয়া দাওয়াকে কমানো। প্রথমে আমরা কি বলেছিলাম, কোরআন তিলাওয়াত করা এবং কোরআন তিলাওয়াতের একটা সিস্টেম বলে দিয়েছিলাম কীভাবে আমরা এক খতম তিলাওয়াত শেষ করতে পারবো সেটা। 2 নম্বর আমরা নামাজের তিলাওয়াতের কথা বলেছি। 3 নম্বর আমরা খাওয়া দাওয়ার বিষয়ে বললাম। এখন আসি হচ্ছে রমজান মাসে বেশি বেশি দোয়া করা। ও হ্যাঁ, মানুষকে খাওয়ানোর কথা বলছিলাম। রমজান মাসে বেশি বেশি দোয়া করা। ইয়াহিয়া ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি রমজান আসলে দোয়া করতেন যে, হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত সহি সালামতে পৌঁছায় দেন, রমজানকে আমার জন্য সুরক্ষিত করে দেন এবং আমার রমজানকে আপনি আপনার রহমতে কবুল করে নেন। ইমাম শিহাব আজ-জুহরি রহমতুল্লাহ আলাইহি রমজান আসলে বলতেন, এই মাস তো কোরআন পড়ার মানুষকে খাওয়ানোর মাস। হাসান বসির রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইজা আলাম তাকদির আলা কিয়ামিল লাইল ওয়ালা সিয়ামিন নাহার ফাআলাম আন্নাকা মাহরুমুন কদ কাব্বালাতকাল খতায়া ওয়াজ যুনুব। যদি তুমি রমজান মাসে রাতে নামাজ পড়তে না পারো, দিনে রোজা রাখতে না পারো, মনে রেখো তুমি বঞ্চিত, তোমার গুনাহ তোমার পায়ের মধ্যে শিকল পরাই দিছে। অনেক আল্লাহর বান্দা এরকম আছে, রমজান মাস আর অন্য মাসের মধ্যে কোনো পার্থক্য নাই। রমজানের আগেও নামাজ পড়তো না, রমজান মাসেও নামাজ পড়ে না। রমজানের আগেও সে হচ্ছে কোনো নফল রোজা রাখতো না, রমজানে তো রোজা রাখেই না। তারপরে রমজান মাসের আগেও সে গুনাহ থেকে বাঁচতো না, রমজান মাসেও গুনাহ থেকে বাঁচে না। রমজান মাসে দেখা যায় রোজা রেখে মুভি দেখতেছে সারাদিন বসে বসে। রমজান মাসে রোজা রেখে মুভি দেখার চেয়ে নিকৃষ্ট কাজ আর আল্লাহর দুনিয়ার বুকে আর কোনো কিছু হইতেই পারে না। ঠিক আছে? তো এই ধরনের কাজগুলো আমরা কখনোই করব না। রমজান মাসে আমাদের ফোন ইউজেস কমাই দিব, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকার কোনো মানে হয় না। হ্যাঁ, 1টা 2টা তাফসিরের যদি কি থাকে, কোনো যদি আমাদেরকে কোরআন পড়ার বা তাফসিরের পড়ার, ঠিক আছে, বা আমাদের যদি আর কোনো কাজ বা আমাদের যদি কোনো কোর্সের বিষয় থাকে, সেই সময়টা আমরা নির্দিষ্ট একটা সময় সেই ফোনটা ইউজ করব। কিন্তু এর বাইরে সারাক্ষণ ফেসবুকে স্ক্রলিং করা, তারপর হচ্ছে অহেতুক মানুষের সাথে যাত্রার সাথে চ্যাট করা, কমিউনিকেট করা, কোনো কাজ ছাড়া এগুলো করা, তারপর হচ্ছে এমনিতে বসে বসে ফেসবুকের ভিডিও দেখা, মুভি দেখা ল্যাপটপ থেকে, এই কাজগুলো আমরা করবো না রমজান মাসে। আল্লাহর বাস্তে এই কাজগুলো থেকে আমরা দূরে থাকবো। রমজান মাস আল্লাহ তাআলা এগুলোর জন্য দেন নাই। এগুলো করা, কষ্ট করে রোজা না রাখাই উত্তম। এগুলো কষ্ট করে রোজা রেখে যদি এগুলো করে, তাহলে তার কী বা হইলো? আর রোজা রাখার তো কোনো দরকারই ছিল না। রোজা তো তাকে এগুলো থেকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমরা হচ্ছে রমজান মাসে এই কাজগুলো করবো না, যে কাজগুলো সচরাচর আমরা করে থাকি আর কি, মোবাইল ইউজ করা, ল্যাপটপ নিয়ে বসে থাকা, নামাজ না পড়া, তো এগুলো আমরা করবো না। তাহলে যদি আমরা এই কাজগুলো করতে থাকি, রমজান মাসেও যদি আমরা যদি এই গুনাহগুলো থেকে বাঁচতে না পারি, তাহলে তো রমজান মাস আর অন্য মাস সমান হয়ে গেল, বরং আল্লাহ রাসূলের বদদুয়ার অংশীদার হয়ে গেলাম আমরা। এই জন্য আমরা এই কাজগুলো করবো না। আচ্ছা, তো রমজান মাস তাহলে দোয়ার মাস, সিয়ামের মাস, কিয়ামের মাস। এই জন্য আমরা রমজান মাসকে সুন্দরভাবে কাজে লাগাবো, আল্লাহর কাছে দোয়া করব। এখনও পর্যন্ত রমজানের যে কয়টা দিন বাকি আছে, আমরা সহি সালামত আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, সেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। রমজান মাসে কিছু সময় থাকে যে সময়গুলোতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কোনোভাবেই ফেরত দেন না। একটা হলো সাহারির সময়, সাহারির সময় দোয়া করা। 2 নম্বর হলো প্রত্যেকটা
নামাজের পরে দোয়া করা, ইশরাক এবং ফজর নামাজের মধ্যবর্তী সময়ে দোয়া করা, তারপরে হচ্ছে ইফতারের সময় দোয়া করা। ইফতার সামনে রেখে সবাই একটা দোয়া পড়বেন রমজান মাসে, ইয়া ওয়াসি আল ফদলি ইগফিরলি। এটা রেকর্ড থেকে শুনে নিয়ে ভালো করে শিখে নেবেন, ঠিক আছে? 30 মিনিটের মাথায় এই রেকর্ডের মধ্যে দোয়াটা থাকবে আর কি, ইয়া ওয়াসি আল ফদলি ইগফিরলি। এই দোয়াটা বেশি বেশি করবেন ইফতার সামনে নিয়ে। যখন ইফতারের সময় আপনারা 5-10 মিনিট আগে সবাই ইফতারের চারপাশে বসবেন, সেই সময় ইয়া ওয়াসি আল ফদলি ইগফিরলি এই দোয়াটা জপতে থাকবেন। এই দোয়া করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে বরকত দেয়, জীবনের দোয়াগুলোকে কবুল করে নেয়। তো রমজান মাসটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া কবুল করাই নেয়ার মাস। যার কাছে অভাব আছে সে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ অভাব দূর করে দেয়। যার কাছে হচ্ছে পড়ার মেধা নাই সে যেন আল্লাহ তাআলা তার মেধা শক্তিটাকে বাড়ায় দেয়, যেন রমজান মাসে দোয়া করবেন। যার বিয়ে শাদীর ব্যবস্থা হচ্ছে না আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা রমজান মাসে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেয়। এরকম অনেক অনেক ঘটনা আছে, যারা রমজান মাসটাকে কাজে লাগাইছে, আল্লাহর কাছে দোয়া করছে, রমজানের পরে আল্লাহ তাআলা তাদেরকে সেই ব্যবস্থাটা করে দিছে। এই জন্য রমজান মাসের দোয়া করার কোনো মুহূর্তকে আমরা ছাড়বো না, এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে বিনয় অবনত করে পেশ করব। তাহলে প্রথম কথা হলো আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব, দোয়া করব। এরপর হচ্ছে রমজান মাসে মানুষকে খাওয়াবো, ইফতার করাবো, এই কাজগুলোও করব। এরপর তারাবির নামাজ, তারাবির নামাজ কেউ বাদ দিব না। অনেকে দেখা যায় খতম তারাবি শেষ করছে, পুরুষদের মধ্যে বিশেষ করে খতম তারাবি শেষ করার পর আর সূরা তারাবি পড়ে না, বাসায় হচ্ছে বসে থাকে। তাহলে রমজান মাসে কিন্তু তারাবিটাও পড়তে হবে। তারাবির নামাজটা আমাদেরকে সুন্দরভাবে যথাযথভাবে 30 দিন তারাবিটা আমরা সবাই পুরুষরা মসজিদে গিয়ে আদায় করে আসবো। আর যারা মহিলা আছে আমরাও ঘরের মধ্যে তারাবিগুলো যথাসময়ে পড়ে নেব। অনেকে দেখা যায় যে তারাবির নামাজ পুরুষরা যখন মসজিদে চলে যায় তারা শুয়ে থাকে, ঘুমায় থাকে, যে হ্যাঁ তারাবির নামাজ এতক্ষণ তো ক্লান্ত হয়ে আসি, একটু শুয়ে থাকি, পরে পড়বো। তো দেখা যায় আর তারাবির নামাজটা আর পড়াই হয় না। তো এটা আমরা করবো না, তারাবির নামাজটা আমরা যথাসময়ে পড়ে ফেলবো। আরেকটা বাজে প্র্যাকটিস হচ্ছে অনেকেই রমজান মাসে রাতের বেলা কি করে না, মানে রাতের বেলাটাকে কি নষ্ট করে, শুয়ে শুয়ে বসে বসে আড্ডাবাজি করে। হয় রাতের বেলা আমরা যথাসময়ে ঘুমায় যাব, আর যদি না ঘুমাই আমরা দিনী ইলমি আমলি কাজে ব্যস্ত থাকব, দিনী মুজাকারা করব, দিনী বই পড়ব, ঠিক আছে? কারো নসিহত শোনার থাকলে শুনবো, অথবা কিয়ামুল লাইলে ব্যস্ত থাকবো। অহেতুক আড্ডাবাজিতে ব্যস্ত আমরা রমজানের মাসে অন্তত থাকবো না। আমাদের রমজানটা যেন একদম সোনায় সোহাগা হয়ে ওঠে, এটাই আমাদের প্রথম এবং প্রধান চেষ্টা থাকবে। প্রত্যেকে আমরা ফজরের নামাজ পড়ে, অনেকে দেখা যায় ফজরের নামাজ পড়ে মাত্র শুয়ে যাচ্ছে, কোনো মতে চোখটা খোলা রাখে, এরপরে এক ঘুম দিয়ে 10টা 11টা 12টা 1টায় উঠে। এই কাজটা আমরা করবো না। ফজরের নামাজ পড়ে আমরা অন্য সময় ইশরাকের নামাজ পড়তেছি, কিন্তু রমজান মাসে উঠে একটু আগে উঠে সাহারি খাওয়া লাগছে, এই জন্য কি আমরা তাড়াতাড়ি ঘুমায় যাব? এটা করবো না। ইশরাকের নামাজ পড়ে সূর্য ওঠার পরে যদি ঘুমাইতে হয় তখন ঘুমাবো, তার আগে আমরা ঘুমাবো না। তারপর হচ্ছে রমজান মাসে হচ্ছে আমরা হয়তো ঝগড়াঝাটি, গালি গালাস, কারোর সাথে চিল্লা চিল্লি, বাসার মধ্যে চিৎকার চেঁচামেচি, এসব আমরা করবো না রমজান মাসে। রমজান মাসে যথাসম্ভব আমরা শান্তি বজায় রাখবো, সবাই সবার সাথে ভালো ব্যবহার করব, সবাই সবার সাথে সদ্ব্যবহার ব্যবহার করব, এবং সবাই সবাইকে নসিহা দিব, আইন মানার নসিহা দিব, আমলের নসিহা দিব, দাওয়াতি কাজ করবো রমজান মাসে বেশি বেশি, ঠিক আছে? তারপর যেই সমস্ত কাজগুলো আমরা রমজানের আগে করতাম সেগুলো এই রমজান থেকে আমরা প্রতিজ্ঞা করব যে এই কাজগুলো আমরা করব না, বাজে কাজগুলো আমরা করব না, সব ছেড়ে দিব, সমস্ত গুনাহ থেকে তওবা করে ফেলবো। এবং যারা যদি আমাদের নামাজ মিস হয়ে থাকতো, তাহাজ্জুদের মিস হয়ে থাকতো, আমরা রমজান থেকে ধরবো যে আমরা এই রমজান থেকে এগুলো ঠিক করলাম, আগামী 1 বছর আর কোনো দিন ছাড়বো না। যারা যারা আমরা গত বছর সারা বছর নামাজ কাজা করছি, এই রমজানের পর থেকে আর নামাজ কাজা করব না, এরকম আমরা প্রতিজ্ঞা করব, শপথ করব, কসম করব, যেন আমাদের পরবর্তী রমজান পর্যন্ত কাজগুলো আর সুন্দরভাবে চলে যায়, ঠিক আছে? তারপর রমজান মাসে অনেকে দেখা যায় যে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, বরকতময় টাইমটা ওইখানে ঘুরে বেড়াচ্ছে, এটা আমরা করব না। আমাদের যদি মার্কেটের প্রয়োজন থাকেই, কিছু কেনাকাটা এগুলো যদি প্রয়োজন থাকেই, সেটা আমরা আগেই করে ফেলবো, এটাই ভালো। এটাই আমার নিজের বাসাতেও, আমাদের বাসাতেও এটাই করা হয়। আমরা যেটা করি সেটা হচ্ছে কাপড় চোপড় যা কিছু কিনা লাগে, কোনো কিছু লাগলে এটা হচ্ছে আমরা আগেই কিনে ফেলি। আগেই কিনে ফেললে আর রমজান মাসের সময়টা আর বরবাদ, হয়তো খাওয়া, মার্কেটে ঘোরা, এই কাজগুলো আর হয় না, ঠিক আছে? রমজান মাসটাই দেখা যায় মানে একেবারেই অবস্থা খারাপ হয়ে যায়, সবাই ঘুরতেছে ফিরতেছে, ওদিকে মসজিদে নামাজ হচ্ছে, এই ধরনের কাজগুলো আমরা করব না। রমজান মাসটাকে আমরা রমজানের মতো করে কাজে লাগাবো। তারপর হচ্ছে আমাদের উপরে যাদের জাকাত ওয়াজিব আছে, আমরা সেই জাকাতগুলো, যেহেতু অনেকে দেখা যায় রমজান মাস আসলে আদায় করে, ফাইন, আমরা রমজান মাস আসলে জাকাতগুলো হিসাব করে আমরা আদায় করে দিব। জাকাতের মাসলা মাসাইল সম্পর্কিত আমাদের যে ক্লাসটা হবে, যে দরসটা হবে, সেই দরসের মধ্যে আমরা জাকাত সম্পর্কিত সমস্ত কিছু শুনে আইডিয়া লাভ করে সে অনুযায়ী আমরা কি করব, জাকাতগুলো আমরা যথাসম্ভব আদায় করে দিব, জাকাতের বিস্তারিত বিধিবিধান জেনে।
তারপরে এই আর কি। আর হ্যাঁ, রমজান মাসে আমরা কাজ কমাই দিব। আমাদের যত গরিব কি আছে, মানে শ্রমিক কর্মচারী আছে, আমাদের বাসার কাজের বউ, এদের কাজের ভার লাঘব করে দিব, বেতন বাড়াই দিব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ। রমজান আসলে তারা হচ্ছে তাদের কর্মচারীদের কাজ কমাই দিতেন, বেতন বাড়াই দিতেন। আমরাও এটা করব। তাদের কাজকে আমরা কমাই দিব। তারাও যেহেতু মানুষ, তারাও রোজা রাখবে। তাদেরকে দিয়ে আমরা শুধু শুধু অনেক কাজ, ভারী কাজগুলো আমরা করাবো না। তাদের কাজ কমাই দিব। তাদের কাজ কমাই দিয়ে আমরা তাদেরকে আমল করার জন্য নাসিহা করব, আমলের সুযোগও তাদেরকে আমরা করে দিব। তো মোটামুটি এগুলোই আমাদের রমজানের আমল। এগুলো যদি আমরা মাথায় রেখে রমজান মাসটাকে আমরা সুন্দর করে করতে পারি, একটা রুটিন করা যেতে পারে। আমরা ধরেন ফজরের আগে উঠলাম, সাহারির সময় সাহারি করলাম। সাহারি করার পরে আমরা কোরআন তেলাওয়াত করলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম, কয়েক ওয়াক্ত কয়েক রাকাত যদি সময় থাকে, বা আগে আদায় করে ফেললাম। আর তাহাজ্জুদ সাহারি করার পরে সময় থাকলে সেই সময়ের সাথে কোরআন তেলাওয়াত করলাম। এরপর ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত আমরা বসে বসে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, মাসনুন আমলগুলো আদায় করলাম। তারপরে ইশরাকের নামাজ পড়ে যদি হালকা শুইতে হয় শুইলাম। শুয়ে 10টা-11টার দিকে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে যদি আমাদের কারো কোনো কলেজ থাকে, পড়াশোনা থাকে, কাজ থাকে, সেই কাজটা আমরা জোহর পর্যন্ত করলাম। আর যদি না থাকে তাহলে ওই সময়টা বসে বসে আমরা দিনী বই পুস্তক পড়লাম, কোনো দিনী ইলমের কোনো অংশ শিখলাম। তারপর জোহরের নামাজ পড়ার পরেও আমরা হচ্ছে সময় থাকলে কোরআন তেলাওয়াত করলাম। অর্থাৎ আমরা কোরআন তেলাওয়াত করব, মানে কোরআন তেলাওয়াতই করবো সবসময়। জোহরের নামাজের পর আমরা কোরআন তেলাওয়াত করলাম, অন্যান্য দিনী মুজাকারা করলাম, কোনো জরুরত থাকলে সেটা সারলাম। এরপরে একেবারে শেষে এসে কী করব, আসরের নামাজের পরে করে আমরা ওই আমাদের ইফতারের কাজ, মাসনুন দোয়া, এগুলো করতে করতে আমরা আমাদের ইফতারের কাজগুলো করব। এরপর ইফতার করে মাগরিবের পর আমরা আওয়াবিনের নামাজ আদায় করব, তারাবি আদায় করব। এভাবে আমরা আমাদের দিনটাকে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাব। আর রমজানের শেষ দশকে এসে আমরা ইতেকাফ পালন করব। পুরুষ আমরা মসজিদে ইতেকাফ থাকবো, সুন্নাহ ইতেকাফটা। আর হচ্ছে মহিলারা আমরা ঘরের মধ্যে ইতেকাফ থাকবো, লাইলাতুল কদরের তালাশ করব। যে দিনে লাইলাতুল কদরটা আসলে 26 রমজানের ওটার দিন, তো ওলামায়ে কেরামের বিশুদ্ধ মত, মানে যে তাদের ধারণা যে এই দিনটাতে হয়। কিন্তু আমরা লাইলাতুল কদরের আলামত দেখে সেই অনুযায়ী আমরা লাইলাতুল কদরটা পালন করব, আল্লাহর কাছে দোয়া করব, বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো। লাইলাতুল কদরের দিনে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন নাজিলের দিনটাকে আমরা কি করব, ঈমান আমলের মাধ্যমে জীবিত রাখব। তারপর হচ্ছে রমজানের পরে আমরা 6টা রোজা রাখবো। হাদিসে আছে, মান আতবা সিত্তাতাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। যে ব্যক্তি রমজানের পরে 6টা শাওয়াল মাসের রোজা রাখবে, সেটা তার পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পাবে সে। তাহলে এটাও আমরা করব। তারপর সাদাকাতুল ফিতর থাকলে সেগুলো আমরা আদায় করে দিব। অর্থাৎ রমজানের কেন্দ্রিক যতগুলো কাজ আছে, সেই কাজগুলোকে আমরা যথাযথভাবে এবং সুষ্ঠুভাবে আদায় করব। তা আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে চলার এবং সেইভাবে মানার আমাদেরকে তৌফিক দান করুন, এবং আমাদের রমজানকে আমাদের জন্য একটা সৌভাগ্যমণ্ডিত মাস হিসেবে আমাদের জন্য কবুল করুন। যা কিছু শুনলাম এর উপর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।